ইউনূস সাহেব, আপনি আমাদের দেশের জন্য একটু করুণা বয়ে এনেছেন। এখন যদি ইউনূস যদি দেশের প্রধান না হতো, বাংলাদেশ শেষ হয়ে যেত। এর ইন্টারন্যাশনাল পরিচিতি আছে না নাই? সবখানে গেলে মানুষ দাম দেয়, চিনে। কি বলতে আসছে শুনে। অন্য কোন ছাগল যদি হইতো। যেই পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে এই বাঁদর, কোথাও কোনো সম্পদ নাই। আজকে আমার চাষিরা একটা কফি ফলাতে তাদের গেছে 20 টাকা 16 টাকা খরচ, আর বেচছে 2 টাকা 5 টাকা। ঠিক না ঠিক? চাষিদের জন্য কোন সরকারের কোন ভর্তুকি নাই। কি জবাব দিবি ইউনূস সাহেব? চাষিদেরকে ভর্তুকি দাও। প্রতিদিন এখনো 1000 কোটি টাকার ঘুষের লেনদেন হয় বাংলাদেশে। ঘুষ কি বন্ধ হয়েছে? কথা কন না কেন? মানুষ অসহায়। উপদেষ্টাতে যে কয়টা ঢুকেছে অধিকাংশগুলি ইসলাম বিদ্বেষী, চোর, ছেচর, খবিশ। লাথি মেরে বের করে দাও এদেরকে। দেশের শান্তি যদি চাও, চাষিদেরকে ভর্তুকি দাও। চাষিদেরকে যদি 1000 কোটি টাকা দাও, আগামী বছর 10,000 কোটি টাকার তরকারি এরা উপহার দিবে। কিন্তু এই বছর যে চাষি কফি ফলাইছে, ওই চাষি আর কফি ফলাবে? কথা বলেন না কেন? আলুর কেজি কত এখন? অথচ বীজের আলু কিনছে 80 টাকা দিয়া। কত? 80 টাকা বীজের আলু, আর এখন কেজি বেচে কত? ডক্টর ইউনূস, বহুবার আপনি বিদেশে গিয়েছেন, আমরাও টুকটাক গিয়েছি। দেখেন না পৃথিবীর দেশগুলো উন্নত হয় কেমনে? এই যে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইউরোপ, এরা কি করে? এদের চাষিদের কাছে লোক আসে, কৃষি অফিসার। আর আমাদের কৃষি অফিসার আসে ঘুষ খাওয়ার লেগে। এদের কৃষি অফিসার এসে বলে, হাউ মাচ ইউ হ্যাভ এক্সপেন্ড ইন ইউর কাল্টিভেশন। এই আপনি যে কফি ফলালেন, কত টাকা কফিতে ব্যয় হয়েছে? কৃষক বলবে 30,000। এবার সরকারের পক্ষ থেকে তাকে দিবে 90,000, যে আপনি এই টাকাটা নেন, আপনার কফি আমরা নিয়ে গেলাম, আগামী বছর আরো ভালো কিছু আপনি ফলান। চাষি খুশি হবে না বেজার? আমাদের চাষিদের বেশি ডিমান্ড নাই, অল্প কিছু লাভ হলে তারা খুশি। ঠিক না ঠিক? কিন্তু এখন লাভও নাই, পুঁজিও। কেমনে চলবে এই চাষিরা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা টাকার গোলাম হও না, তোমরা কার গোলাম হও? আল্লাহর গোলাম হও। আব্দুদ দিনার না আব্দুদ দারাহেম। যারা আল্লাহর গোলাম, আযান শুনলেই তারা কোথায় যায়? তাকবীর শুনলেই তারা রাজপথে আসে। ঠিক না ঠিক? এই ঝিনাইদহ হাজার শহীদের রক্তে ভেজা ঝিনাইদহ, এই ঝিনাইদহর শত শত বাড়ি ইসলাম বিদ্বেষীরা গুড়িয়ে দিয়েছে। এই ঝিনাইদহর অসংখ্য যুবককে কিডন্যাপ করে মেরে ফেলা হয়েছে। অপরাধ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কার গোলাম হব? আল্লাহর গোলাম হব। আযান দিলেই কোথায় যাব? টাকার দরকার হলেই জীবন থেকে টাকা বেশি ছিড়িয়ে দিব, কোরআনের রাস্তায় দিব। তো আল্লাহ আমাদেরকে দেয়ার তৌফিক দান করেন। লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। তোমরা কি জানো কবরের ভিতরে কি আল্লাহ প্রকাশ করবেন? কি প্রকাশ করবেন কবরে? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন কে? কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন। অন্তরে যা গোপন করেছেন সেটা বের করে দিবেন কে? হুসসিলা মা ফিস সুদূর। কি অন্তরের ভিতরে লুকিয়ে রাখেন? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখ। মোনায়ের ভাইরা চিন্তা করেছেন কোরআনের মাহফিল সাজাবেন। ঠিক না ঠিক? সাথে যোগ হয়েছে জামাত, সাথে যোগ হয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, সাথে যোগ হয়েছে বিএমপি, আওয়ামী লীগ, নামাজিরা। ঠিক না ঠিক? এখন আর এটা কোন দলীয় নাই। এটা কার? এটা কার? আল্লাহর। কি আপনার মনের ভিতরে এটা জানেন কে? আপনার মনের ভিতরে আছে আমরা টুপি দাঁড়িয়ালাদেরকে একসাথ করব, আমরা নামাজিরা একসাথ হব। কারণ কবরে আল্লাহ দলের কথা জিজ্ঞেস করবেন না, কবরে জিজ্ঞেস করবেন তুমি মুসলমান হয়ে গেছো কিনা। ঠিক না ঠিক? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি কবরে যেও না। তোমার পরিচয় একটাই তুমি দিবা,
ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে। আল্লাহর কথা দেখেন, আল্লাহর দিকে ডাকে, আমলে সলে করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি কি মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম ওই লোক যে তার হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আমাদের বহু ভাই হাত দিয়ে বউকে মারে, মুখ দিয়ে গালি দেয়, ঠিক না বা ঠিক? আবার বহু ভাই মুখ দিয়ে বিড়ি টানে, হাত দিয়ে মানুষের 12টা বাজায়। হাত দিয়ে জমির আইল ঠেলে, মুখ দিয়ে কি টানে? কি খাওয়া খায়, মনে হয় যে আল্লাহর নেয়ামত খাইতেছে। আচ্ছা বলেন তো, বিড়ি সুন্নত না নফল? জোরে। আর জর্দা? জর্দা কি? দুইটাই খারাপ। দুইটাই কি খারাপ? আমরা দুইটার একটাও খাবো না। আপনার অন্তরে কি আছে খবর রাখেন কে? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। লিখেছে একটা নাস্তিক। কে লিখছে? নাস্তিক। ও আকাশের ঠিকানায় চিঠি লিখলে তুই ধরবি কেমনে এটা? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কি হৃদয় জুড়ে আছে? ঘোড়ার ডিম। অভাব যখন দুয়ার দিয়ে ঢুকে, ভালোবাসা জানলা দিয়ে পালায়, ঠিক না বা ঠিক? আসল ভালোবাসা কার? আল্লাহর। যেমন আমরা ভালোবাসি, আজান শুনলে আমরা কোন দিকে দৌড়াই? মসজিদে। তাকবীর শুনলেই রাস্তায় নেমে যাই, হাতে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি, ঠিক না বা ঠিক? আর ভয় দেখাও না, সামনে আমাদের পিজার সময় আসতেছে, সামনে আমরা দুমু, তোরা ইসলাম বিরোধীরা খাবি। 13 বছর আমার নবী মায়ের খেয়েছেন, 10 বছর কি করছেন? পিটায় নেই। মদিনাতে ইসলামী স্টেট করে রাসূল বললেন, এবার আমার মদিনার দিকে যে চোখ দিবি, চোখ উঠায় ফেলবো। যে মদিনা আক্রমণ করতে আসবি, আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধে নামবো। নামছেন কি নামেন নাই? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা যুদ্ধ। যুদ্ধ করতে রাজি আছেন তো? রাসূল বলছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা সব শহীদ হতে চাই, আমরা সব আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত বিলাতে চাই, ঠিক না বেঠিক? ঠিক? কারা কারা হাত তুলে দেখাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এটা হলো শিবিরের আওয়াজ। এবার সরমনেরও কই? 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 দাও, তুমি স্লোগান দাও, দাও। বরকত আছে না নাই? এই হলো আমাদের মিল। আমাদের এই ঐক্য যদি কেউ নষ্ট করে, তার গর্দান ভেঙে ফেলবো, ঠিক কিনা? আমরা এই ঐক্য নিয়ে থাকবো, ঠিক তবে ঠিক? আমার ভাই যে তকবীর দিল, একই তকবীর, মিল আছে না নাই? একই ভয়েস, একই দাবি, একটাই দাবি, জমিন চলবে আল্লাহর হুকুমে, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, ঠিক কিনা? কোন চোর ছেচর আমাদের নেতা হতে পারবে? কোন বেনামাজিকে আমরা মাথায় বসাবো? কারণ জবাব দিতে হবে কার কাছে? লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর হুসিলা মা ফিস ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিন
লাখাবির, আমাদের সবার খবর রাখেন কে? আল্লাহ। চরমনাই শস্যিনা যত নামাজি আছে, জামাত হেফাজত সবাইকে তুমি এক করে দাও। বিএনপি জামাত আওয়ামী লীগ সবাইকে তুমি কোরআনের জন্য এক করে দাও। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কারো দুশ্মন নই, আমরা হলাম কোরআনের দুশ্মন যারা, আমরাও তাদের দুশ্মন, ঠিক কিনা? আপনারা যেন আমাদেরকে ভুল না বুঝেন। আপনারা দেখেন এই যে 5ই আগস্টের পরে আমরা কোনো বাড়িতে আমরা টুপি দাঁড়িয়ালারা হামলা করি নাই, ঠিক না? ঠিক, আমরা কাউকে একটা কটু কথাও বলি নাই, কিন্তু আপনারা আমাদের লোকদেরকে মেরেছেন। আপনারা চরমনায়ের পীর সাহেবকেও ঘুষাইছেন, ঠিক কিনা? আপনারা ঘুষিয়েছেন জামাতের বড় বড় লিডারদেরকে, জামাতের 5 জন লিডারকে আপনারা গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছেন। বিএনপির নেতাকে ফাঁসি দিয়ে বিদায় করেছো। ওদের শাহাদাত যে কবুল হয়েছে, আল্লাহ তুমি এটা নিশ্চিত করে দাও। কিরকম নিশ্চিত দেখেন, মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে স্যার আপনার ফাঁসি 3 ঘন্টা পরে, আপনি মুচকি হাসি দিচ্ছেন আর আপনি আলহামদুলিল্লাহ পড়লেন। তিনি বললেন এই সময়টার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি। তিনি এবার গোসল করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। ছেলেরা দেখতে গেল, নাতিরা দেখতে গেল, বলল তাদেরকে পাঠাও। ছেলে একটা ব্যারিস্টার, আবার আলেম, সে গিয়ে বলছে আব্বা আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমারে মাফ করে দিয়েন। ছেলে কাঁদছে, বাপ চোখের পানি মুছে দিয়ে বলছে ফয়সালা তোমার নয়, ফয়সালা আল্লাহ। ফয়সালা কার? ছেলে বলছে আব্বা আপনার শেষ ইচ্ছা কি? বাবা বলছে বাবা আল্লাহর সাথে কোন কাপড়ে দেখা করতে যাব, কি রং পরলে ভালো হয়? ছেলে জবাব দিচ্ছে আল্লাহর প্রিয় রং হলো সাদা। প্রিয় রং কি? সাদা। এই জন্য আলেমরা অধিকাংশ কি রং পড়ে? আরো জোরে বলেন। আর জাহান্নামের প্রিয় কালার হলো কালো, এই জন্য জালেমগুলো অধিকাংশ কালো পরে। কি পরে? কালো। কালো স্যুট, কালো টাই। এই তুমি আবার না, আমার আরজান ঠিক আছে। আরজানের সারা শরীরে কোরআনের জন্য কোরবানির দাগ, সারা শরীরে। কত কত আঘাত যে তার শরীরের উপর দিয়ে গেছে। জিনেদার জিলামিরও এত কিল খায়নি, ও চোখও দেখে না এত কিল। এরকম কিছু লোক আল্লাহর জমিনে আছে না নাই? আরে হুজুর কলেজে সায়েন্স বিভাগের কি বায়োলজি বইয়ে বিবর্তন সম্পর্কে একটা অধ্যায় আছে, এগুলো কুত্তাও বুঝে। মানুষ বান্দরের গোষ্ঠী, এটা যে শালা কইছে ওই শালা কুত্তার চেয়ে খারাপ। এটা কোনো কথা হইল? তুই যদি বান্দরের গোষ্ঠী হত তোর পাশার লেজ গেছে কই? আন্দাজে একটা কয়া দিল। বিবর্তন বাদে মানুষে মুতেও না, ফাত্রা। আমার বয়স 20 বছর, আমার বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাচ্ছি কেন? এই তুই কনে, তুই কনে নষ্ট হচ্ছিস? হ্যাঁ তুই নষ্ট হবি কেন? তুই রোজা রাখ। হ্যাঁ রাসূল বলছেন যাদের বিয়ের সামর্থ্য নাই তারা কি রাখবে? রোজা রাখবে। বিয়ের সামর্থ্য হলো যৌতুক না, মোহনানার ক্ষমতা থাকবে আর ক্যাপেবল, তুমি তোমার ববিকে রাখার যোগ্যতা থাকবে। এটা যাদের হবে না তারা রোজা রাখবে। কি রাখবে? তুই নষ্ট হয়ে যাবি কেন? তুই আমাদের কাছে আয়, তোরা ঠিক করে দিচ্ছি। বাড়ি থেকে বিয়ে দেছে না, এখন তুই গলায় লাগা যে আমাকে বিবাহ করুন। এটা পুলিশ না, পুরুষ না মহিলা না। যদি মা হও, আমার মেয়ে হও, তাহলে মা তুমি একটা আমল করা শুরু করো। তুমি প্রতিদিন পড়বা ইয়া ফাত্তাহ, কি বললাম? ইয়া ফাত্তাহ, বেজোড় সংখ্যা পড়বা সেজদায় চলতে ফিরতে। দেখবা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা নেককারের ব্যবস্থা করে দিয়েছে। আর পুরুষ যেটা, এটা যদি বিয়ে না হয় 4টা সূরা পড়বা। কয়টা? সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার। এই 4টা সূরা পড়লে আল্লাহ তোমাকে বিবাহের যোগ্যতা
দান করে দিবেন। একজন সাহাবীকে আল্লাহর হাবিব এই প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হৃদয়ের খবর রাখেন কে? সে আল্লাহর কাজ করতে রাজি আছেন তো? ওয়াল আদিয়াতে দাবাহা, ঘোড়ার সাথে আল্লাহ তুলনা দিলেন, কসম খেলেন দ্রুতগামী ঘোড়ার। আদিয়াত, যারা সব ভেঙে চুরে দৌড়ায়। ঘোড়া যখন দৌড়ায় আশেপাশে কখনো খেয়াল করে না, কিন্তু ঘোড়ার চেয়ে সতর্ক প্রাণী কেউ নাই। ঘোড়া দৌড়াবে, কিন্তু যদি দেখে যে সামনে বিপদ, দৌড়াবে না। সামনে বিপদ থাকলে দৌড়াবে না। এমনকি গোখরা সাপ যদি সামনে থাকে, পু করে পা উঠায় দিবে, পা উঠিয়ে দিবে, মালিককে বলবে তুমি দেখো সামনে বিপদ আছে। সামনে নদী, ঘোড়া ছুটছে, কিন্তু হঠাৎ করে ঘোড়া দাঁড়িয়ে যাবে যে সামনে ভয়ঙ্কর জিনিস আছে, আমি সামনে আগাবো না। এই ঘোড়াগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিল। 4টা ঘোড়া রাসূলের খুব প্রিয় ঘোড়া ছিল। তিনি সাদা ঘোড়া পছন্দ করতেন, কালো ঘোড়া পছন্দ করতেন, আবার মিলানো ঘোড়া পছন্দ করতেন। অ্যারাবিয়ান হর্স যেগুলো, এগুলোর শরীর হয় শুকনা, ভাগে খুব বেশি। রাসূল যখন ঘোড়া দৌড়াতেন শুধু পিছনে একটু ধুলা দেখা যেত, ঘোড়ার পাত্তা পাওয়া যেত না, এত দ্রুত দৌড়াতেন। তিনি যখন হাঁটতেন সাহাবীরা দৌড়াতে থাকতেন। তিনি পায়ের পাতা, তিনি উপর থেকে নিচের দিকে নামছেন। এত শারীরিক যোগ্যতা ছিল রাহমাতাল লিল আলামিনের। অন্য কোন পুরুষ তার সাথে পারা সম্ভব নয়। সেজন্য আমরা আখিরাতের প্রস্তুতি নিব। যারা আখিরাতের জন্য রেডি থাকে, দুনিয়া তাদেরকে এমনি দিয়ে দিবেন কে? যেমন আপনি ঘরে জানালা খুলেছেন আজান শোনার জন্য, বাতাস কি বন্ধ থাকবে? কথা কন না কেন? বাতাস কি বলতে পারবে আমি ঢুকবো না? বাতাসের এই ক্ষমতা। এই জন্য সব সময় আখিরাতের চিন্তা করব। কোথাকার চিন্তা? আখিরাতের চিন্তা করব। আখিরাত চোখ বন্ধ হলে আখিরাত, রাতের বেলা শুইবেন। যদি আপনার চোখ খোলা হয় আগামীকাল, যদি না খোলা হয় পরকাল। রাসূল বলছেন ঘুমানোর সময় 5টা আমল করে শুইবা। কয়টা? প্রথম ওযু করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওযু করলে কি লাভ? রাসূল বলছেন 3টা লাভ। যে ওযু করে শোয় তার রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, যে ওযু করে শোয় সে যখন ডান কাতে যায় ফেরেশতারা তার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদে। ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই গোলামের গুনাহ আপনি মাফ করে দেন। বাম কাত হয়ে ছুঁইলে আল্লাহ তার জন্য, আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে। 3 নাম্বার, যে ওযু করে শোয় ঈমান অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য পেয়ে যাবে। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? আয়াতুল কুরসি। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। মা ফাতেমাকে রাসূল বলছেন এগুলো করো, দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? কাজের লোকের জন্য গিয়েছিলেন, রাসূল বললেন না, নিজের আমলটা নিজে করো। আমালি আমালি আমালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বিশাল মানুষের মেয়ে কাজের লোকের জন্য গিয়েছে, কাজ পায়নি। আর আমাদের হাসিনার কাজের পোলা 400 কোটি টাকার মালিক। কয়শো? 400 কোটি। হেলিকপ্টার এখন কনে তোমার হেলিকপ্টার? তুমি কনে? মানুষ এদেরকে চোর হিসাবে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, ঠিক কিনা? আপনাদের এই ঝিনেদাতে এমপি হয়েছে জামাতের, এরকম লোক আছে? কি নাম? হ্যাঁ, মুজাম্মেল, মহেশপুর মুজাম্মেল চাচা আল্লাহর ওলি। তাকে ডিফিট করার মতো কোন নেতার জন্ম হয়নি। তার ছেলেকে ট্রাকের তলে চাপা দিয়ে মেরে ফেলছে। লোকেরা তার ট্রাক চালককে ধরে ইচ্ছা মতো পিটেছে, গাছের সাথে বেঁধে রেখেছে। মোজাম্মেল চাচা প্রথম আমাকে নিয়ে আসে ঝিনেদায়, আমি তার কোলে চড়া মানুষ। তিনি ট্রাক ড্রাইভারকে গিয়ে বলছেন আমি আপনার কাছে মাপ চাই। পা ধরে ফেলছেন এই মোজাম্মেল চাচা, বলছে এরা আপনাকে মেরেছে, এরা ঠিক করে নেই। আমার ছেলেটার ফয়সালা ছিল এইভাবে চলে যাবে আল্লাহর কাছে, আমার ছেলে চলে গেছে, আপনার কোনো দোষ নাই। ট্রাক আলা কাঁদতে কাঁদতে ওনার পায়ে পড়ে গেছে, বলছে আপনি মানুষ না, আপনি ফেরেশতা, আপনি ফেরেশতা।
মোজাম্মেল চাচা ছিলেন এখানে আপনাদের ঝিনেদার, আর বগুড়ায় ছিলেন ফকির সাহেব, লক্ষ্মীপুরে ছিল আমার বাপ মাস্টার শফিকুল্লাহ। একটা পয়সা ওরা বানাইতে পারে নাই, একটা ঘরও বানাইতে পারে নাই, আর মেম্বার হইয়া কোটি কোটি টাকার মালিক। কার টাকা এগুলো? কার টাকা? আপনাদের ঝিনেদা সদরের ভাইস চেয়ারম্যান হয়েছে ডক্টর হাবিব, সবচেয়ে বেশি ভোট পেয়ে। ঢাকা শহরে এখনো নিজের কিছুই নাই, কিচ্ছু নাই। এই আরজানের সাথে হজ কাফেলায় লোক নেয় এই ডক্টর হাবিব। আর সামান্য চেয়ারম্যান, সামান্য মেম্বার, সামান্য দলের নেতা কোটি কোটি টাকার মালিক আছে না নাই? মরে দেখ, তোর হিসাব নিবেন কে? তোমার হৃদয়ের ভিতরে কি চিন্তা ছিল সেটা আল্লাহ বের করে দিবেন, আর কবরের ভিতরে তোমার সব কিছু উদ্ঘাটন করে দিবেন কে? এই জন্য প্রতিদিন আমরা কবরের হিসাব নেব। এই 5টা আমল, 4টা আমল করে 5ম আমল রাসূল করতেন। ডান গালের নিচে হাতটা রেখে রাসূল পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আরো 2টা আমল রাসূল করতেন। বুখারী হাদিসে এসেছে রাসূল মাথার নিচে হাত দিয়ে কখনো কখনো বলতেন, আল্লাহ আপনার রূহটা আপনার হাতে থাকবে, আপনি যদি আমার রূহটা ফেরত দেন, নবীদের রূহ যেমন হেফাজত করেছেন আমি নবীর রূহ তেমন হেফাজত করে দিয়েন। আর যদি আমার রূহটা আর ফেরত না দেন, আমার রূহটাকে আপনি মাফ করে দিয়েন, রহম করেন। আবার রাসূল বলতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আপনি একত্রিত করবেন, সেই দিন দয়া করে আমারে মাফ করে দিয়েন। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী মাপ চাইতেন কার কাছে? আর আমরা মাপ চাইবো কার কাছে? আমরা এই আমলগুলো যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইদিন। রবের কথা কেন বললেন? শেষ কথা বলে শেষ করছি। আল্লাহকে রব মানেন তো? কথা কন। এই যে হুজুরদেরকে এত পিটানো হলো, শিবিরের এক সভাপতি, নাম হলো তার দেলোয়ার, তার নখগুলো সব টেনে উঠারে ফেলা হলো, মাথার চুল ছিঁড়ে ফেলা হলো, তার পেশাবের রাস্তা দিয়ে লোহার শিক ঢুকিয়ে দেয়া হলো, 3 মাস অজ্ঞান করে রাখা হলো। কয় মাস? 3 মাস। কিন্তু এখন তার কোরআনের ময়দানে তার উপস্থিতি আছে না নাই? তাকে জিজ্ঞেস করা হলো, তোমার শরীর কিভাবে কেটেছে? বলছে সামান্য ব্যথা পেয়েছি, আর পরে কোনো টের পায়নি। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, দুনিয়াতে 3টা পুরস্কার, আখিরাতে 3টা পুরস্কার। দুনিয়ার প্রথম পুরস্কার, এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো দুশ্চিন্তা থাকবে না, মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? আখিরাতের 3টা পুরস্কার, তাদের ওলি হবেন কে? মেহমানদারি করবেন কে? তাদের মন যা চায় তা তাদেরকে দান করে দিবেন কে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে
হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। তিন ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যাবে। কয় ব্যক্তি? এই তিন জায়গা থেকে আপনার বাচ্চাদেরকে ফিরান, আপনি ফিরেন। প্রথম ব্যক্তি মুদমিনে খামার, যারা নেশাগ্রস্ত, তারা কোথায় যাবে? দুই নম্বর ব্যক্তি পিতামাতার অবাধ্য, কোথায় যাবে? তিন নম্বর ব্যক্তি দায়ুস। কি? আপনার মেয়েকে আপনি পর্দা করান না, আপনার বিবি পর্দা করে না, আপনার মেয়ে কোথায় যায়, বিবি কোথায় যায় আপনি জানেনও না। আপনার মেয়েকে দিয়েছেন পুলিশে, আপনি দায়ুস। আপনার মেয়ে ফুটবল খেলে, আপনি দায়ুস। ঠিক না বা ঠিক? বাপ আবার মেয়ের ফুটবল খেলা দেখে আর তালি দেয়, গোল। একটা বেপরদিগি মেয়ে যখন বেপর্দায় হাঁটে, সরাসরি কোথায় যাবে? আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখেন। মেয়েদের চুল পর্দা, চেহারা পর্দা। কয় চেহারা ঢাকা রাখা যাবে? যে মোল্লা বলে থাপড়ায়া গালে দাঁত ফেলে দাও। একটা মেয়ে সুন্দরী কি দেখে মানুষ? আরে কি দেখে? কি দেখে বলে মেয়েটা সুন্দর? চেহারা। রাসূলের সময় কৃতদাসীরা চেহারা খোলা রাখতো, লিন্ডিরা। আর সেই মাসলা এনে লাগায়া দিছে সতী সাধ্বী নারীদের সাথে। রাসূলের একজন বিবিও চেহারা খোলা রাখতেন না, কোন নেককার বিবিরা চেহারা খোলা রাখতেন না। চেহারাকে বলা হয় কুইন অফ বিউটি। সৌন্দর্যের রানী কোনটা? কথা কন না কেন? মুখমণ্ডল। একটা মেয়ে সুন্দর, ছেলে সুন্দর, কি দেখে বলবেন? এই ভাই সুন্দর, কি দেখে বলবেন? না পিঠ, পিঠ দেখে করবেন? দেখি পিঠ উঠা দাও, তুমি সুন্দর নাকি দেখি। কি আজীব তামাশা। পর্দানিসীন করবেন আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি পর্দানিসীন করবেন। খাস সাথে নাফসিক, আপনি আপনার ঘরকে কোরআনের দিকে আনেন। আমরা যেই ভাইরা এখানে বসেছি আজকে, আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন, কোনো ডায়াবেটিস রোগীও নাই আপনাদের মধ্যে। আর যান ছিল মাঝে মধ্যে ও গিয়া, একটা গজল বলো কোনটা? কোনটা? দে দে পাল তুলে দে। না, এটা কিন্তু আমাদেরই গজল, হিন্দুরা চুরি করছে। এটা প্রথম 1982-তে আমরা গেছি, আমি গেছি। এটা আমাদের গজল, ওদের না। কেন ওরা মক্কা মদিনা গিয়ে কি করবে? ধুতি পিন্দা ঘুরবে? পুলিশে তো ঢুকতেই দিবে না। রমজান, এ যে মাহে রমজান, রহমতের দরিয়া। এ যে মাহে রমজান, রহমতের দরিয়া। এই দরিয়ায় কাটে রে সাঁতার, এই দরিয়ায় কাটে রে সাঁতার। গুনা যাবে ঝরিয়া, রহমতের দরিয়া। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতে গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আয় রে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। লুটবেন তো? দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। এই দোয়া করতেন রাহমাতাল লিল। এই দোয়া যারা করবে, রমজান না পেলেও রমজানের সোয়াব দিবেন কে? আর রমজানের সোয়াব পাওয়া মানে সারা জীবনের সব গুনার কাফারা হয়ে যাওয়া। ঠিক না বে ঠিক? সারা জীবন নামাজ কাজা করেছেন, রমজান পেলেই সব নামাজের কাফারা আদায় করে দিবেন কে? এক রাকাত তারাবি পড়বেন, 700 রাকাত ফরজের সোয়াব আমলনামায় উঠবে। পড়বেন নফল, উঠবে কি? ফরজ। উঠবে কি? সালাম দেয়া নফল। কিন্তু রমজানে দিলে, এই তোমরা এত দেরিতে আসছো কেন বাবারা?
এই তাড়াতাড়ি কিনেন আপনারা। এই ছেলেরা এটা বেচতে হতো না যদি হাসিনা চুরি না করতো, যদি হাসিনার মন্ত্রী এমপিরা চোর না হতো, এই দুধের শিশুরা এগুলো বেচতে হতো না। কিনবেন আপনারা, বেশি করে কিনবেন। মাহফিলে যে সমস্ত ছোট ব্যবসায়ীরা আসে আপনাদের হৃদয়ের দিকে তাকিয়ে, কারণ মাহফিলে আসলে হৃদয়টা নরম হবে, জিনিসপত্র কিনবে। মসজিদে গেলে ভিক্ষুক বেশি না কম? ভিক্ষুক বেশি, কারণ সেজদা দিলেই মনটা নরম হবে, আল্লাহর রাস্তায় দান করবে। এদেরকে দেখেন কত ছোট ছেলে, দেখেন এ তো যে আপনার ছেলে হতে আপনি এভাবে দেখতে পারতেন, এ তো কোনো মায়ের আদরের সন্তান। কিনবেন। আমাদের অনেক হুজুর আছে, এই এই দোকানদার, এই তুই তুই হুজুর না তুই মুজুর, মূর্খ। সব সময় গরিবদের প্রতি ইহসান করবি, সব সময়। আমাদের ইমামদের কোনো দাম নাই শয়তানদের কাছে। কোন সরকার ইমামের বেতন বাড়ায় নাই, সবগুলো সরকার ইমাম বিরোধী। ইমামের বেতন কত? 3000 4000। ওই শালা একদিন বাজার করে 10,000 টাকা, ঠিক কিনা? উনি মসজিদের মোতাওয়াল্লি, পেট কি শালা। সুদীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের বিরুদ্ধে কথা বলে। আছে না এরকম ডাকাত? লাথি মেরে বের করে দাও মসজিদ থেকে এদের। নামাজ নাই, রোজা নাই। আমার ইমামদের বেতন বাড়ানোর জন্য ইউনুস একটা উদ্যোগ নিছে, আপনার আলহামদুলিল্লাহ কর। প্রথম উদ্যোগ, তাও এটার জন্য জামাত, চরমনাই, শশীরা, হেফাজত, ইসলাম আলারা, বিএমপি এদের অবদান আছে না নাই? এরা চেষ্টা করছে। ইফতেদায়ী টিচারদের একটা মঞ্জুরি হয়েছে, 50,000-এর বেশি এই টিচাররা দীর্ঘ 25 বছর কোনো পয়সা পায় নাই। তার সাথে আমাকে বলেছেন চট্টগ্রামের সিংহপুরুষ প্রাক্তন বারবার এমপি শাহজাহান চৌধুরী, তিনি বলছেন বাবা আমরা অলরেডি প্রত্যেক ইমামের বেতন যেন ন্যূনতম 25,000 হয়, সেই রিড আমরা করেছি। একজন জুমা মসজিদের ইমামের বেতন যদি 25,000 টাকা হয়, তিনি আর কখনো তাবিজ লিখবে? মন খারাপ থাকবে? সূরা পড়তে গিয়ে ভুল করবে? এখনো ভুল করে না। আমাদের ইমামদের মতো অল্পে তুষ্ট মানুষ পৃথিবীর আর কেউ নাই। বেতন পায় 5,000, জামা কাপড় দেখলে মনে হয় ওনার বেতন হলো 2 লাখ। সাদা কাপড়, সাদা জামা, মুচকি হাসি, আর ওইটা অফিসের ভিতরে চুরি করে 20 লাখ। চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটাই। একটা সালামও দিতে পারে না, উত্তরও দেয় না। সালাম দিবেন, আমরা এখন আল্লাহর কাছে হাত তুলব। মোমেন হয়ে মরতে চান তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবিরে পর্দায় রাখবেন তো? রমজানের রোজা পালন করবেন তো? বিবির মুখে খাওয়া তুলে দিবেন তো? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সৌদি আরবেও নাই। সৌদি আরবে মেয়েরা একদিন রাঁধে, জামাই আরেকদিন রাঁধে। আর বাংলাদেশে সারা বছর রাঁধে কে? এই যে লিটন বইয়া রয়েছে দেখেন, কয় পদ খাইছে জিগান। বোরে দিয়া সকাল থেকে পাক ঘরে রাখছে। এই যে চিনেন আব্দুল ওহাব নজদি, অল্প সময়ের জন্য আমি বাসায় গেছি, বোরে দিয়া 5-6 আইটেম রাঁধাইছে। বোদেরও কোনো ক্লান্তি নাই। যখন শুনে কোনো হুজুর আসতেছে, শেষ একটা হাদিস বলে ছেড়ে দিচ্ছে। এক সাহাবী মহিলা সাহাবী রাসূলকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই সবসময় মেহমান নিয়ে আসে, আমি খুব বিরক্ত। রাসূল বললেন, তোমার জামাইকে বলবা 2 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি। মেহমান হলেন কে? রাহমাতাল লিল। রাসূল 2টা পদ খাইতেন। কয় পদ? আমরা তো আল্লাহ দিলে গোস্ত, গরু, ছাগল, মাছ, ছোট মাছ, বড় মাছ, দুনিয়ার খাওয়া, রুচি অনুযায়ী খাওয়া যায় না। আর রাসূলের খাওয়ার আইটেম 3টা, ছাগল, রুটি আর হলো একটা হালুয়া। ছাগল, রুটি, হালুয়া। অল্প আইটেম হলে বেশি খাওয়া যায় না কম? আলু ভর্তা আর ডাল যেদিন হয় ভাতের টান পড়ে তো, কি বলেন? টান পড়ে। রাসূল বললেন, শুনো, জবাই করলে দুধের ছাগল জবাই করবা না, হুলুম। জবাই করলে এমন ছাগল জবাই করবা যে দুধ দেয় না।
রাসূল গেলেন, অল্প খাইলেন, খাওয়ার পরে বললেন তোমার বিবিকে বলবা পর্দা উঠিয়ে আমার দিকে তাকিয়ে থাকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাচ্ছেন, স্বামী বিবিকে বললেন তুমি দরজার দিকে তাকাও। মহিলা দেখলেন দরজা দিয়ে বেরোচ্ছে বিচ্ছু, সাপ, বিষাক্ত জানোয়ার রাসূলের পিছনে বেরিয়ে যাচ্ছে। এবার রাসূল জিজ্ঞেস করলেন তোমার বিবিকে জিজ্ঞেস করো কিছু দেখেছে নাকি। বলছে হ্যাঁ দেখেছে। কি দেখেছে? দেখেছে আপনার পিছনে বিষাক্ত প্রাণী বেরিয়ে যাচ্ছে, বিচ্ছু সাপ বেরিয়ে যাচ্ছে। কয় শুনো তোমার বিবিকে বলে দিই